আমার মতো 1 কোটি হাসিবুর রহমানের ওয়াজে বাংলাদেশের সুদ বন্ধ হবে না, কিন্তু আমার আপনার মতো 151 জন ব্যক্তি হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না, যেখানে হয় ওই জায়গায় পাঠাই দিলে কোটি কোটি মানুষের ওয়াজ থাকবে না। ওখানে বলবো মাননীয় স্পিকার এটা বন্ধ, তো এটা সারা দেশে বন্ধ। বুঝছেন কারবার? এই জন্যই কথাগুলো বলে গেছি। এখন কোরআনকে শুধু মসজিদে মাদ্রাসায় নয়, উলামা মাশায়েখ ঐক্যবদ্ধ হয়েছেন, আল্লাহর কোরআনকে পার্লামেন্টেও ঢুকাতে হবে। আপনারা চান কি চান না? মুসলমান তো এমন হবে, কোরআন যেমন তার চরিত্র হওয়া লাগবে তেমন। আপনার পার্লামেন্ট উদ্বোধনের সময় তেলাওয়াত হয়, কোরআন তেলাওয়াত দিয়ে তারপরে আবার 20-30 মিনিট পরে কোরআন বিরোধী সাংঘর্ষিক আইন পাশ করে। মুসলমানদের সমাজ তো এমন হওয়ার কথা নয় যে মুসলমান নামাজে কোরআন তেলাওয়াত করবে, যে মুসলমান তার দেশের আইন প্রণয়নের জায়গায় কোরআন তেলাওয়াত দিয়ে অধিবেশন শুরু করবে, সেই মুসলমান আবার সেই অধিবেশন আল্লাহর কালাম দিয়েও পরিচালনা করবে। কিন্তু আমরা বড় কপালপোড়া জাতি, আমরা হয়ে গেছি উল্টা। এর কারণ হলো কোরআনকে আমরা এখনো বুঝতে পারিনি, কোরআনের সৌন্দর্য আমরা অনুধাবন করতে পারিনি।